সতর্কবাণী করেছেন যে তোমরা মৃত্যুর জন্য প্রস্তুত হও, মওতকে তোমরা স্মরণ করো। মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে, গ্রাস করবে। কেউ মৃত্যু থেকে বাঁচতে পারবে না, মৃত্যু থেকে বাঁচার কোনো সুযোগ নাই। এমনকি আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যদি তোমরা শক্ত গাটির মধ্যে থাকো, যেই জায়গার মধ্যে কাঁচ দিয়া ঘর বানাইয়া রাখলেন, যেই জায়গার মধ্যে পিপিলিকা ঢুকার ক্ষমতা নাই, পিপিলিকা ঢুকার সুযোগ নাই, সেই কাছের বিল্ডিংয়ের মধ্যে যদি আপনি থাকেন, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম সেই জায়গার মধ্যে আপনার আমার সাথে সাক্ষাৎ করিয়া আপনার আবার রূহটা কবজ করে নেবেন। এই ইয়াকিন আমাদের থাকতে হইব। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ কোরআনের মধ্যে অসংখ্য গণিত জায়গায় মৃত্যুর আলোচনা করেছেন। আবার যে মৃত্যুর যে যন্ত্রণা, সাকরাতের কথা আল্লাহ আলোচনা করেছেন। এই জন্য মৃত্যুর যন্ত্রণা, সাকরাত এইগুলা হবেই, এইগুলা থেকে কেহই রেহাই পাবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, দুনিয়ায় থাকা অবস্থায় আমাদেরকে যদি আমরা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারি, পরকালের সামান জোগাড় করতে পারি, আমরা প্রকৃত মুমিন হতে পারি, আমরা সফলকাম মুমিন হতে পারি, তাহলে আমাদের জন্য মৃত্যু উপহার স্বরূপ। যেরকম সুবহানাল্লাহ, আল মৌতু তুহফাতুল মুমিন, মৃত্যু মুমিনের জন্য উপহার স্বরূপ, হাদিয়া স্বরূপ। এতে যদি কোনো মুমিন বান্দা বান্দি আল্লাহর নেককার বান্দা বনতে পারে, আল্লাহর ওলি বনতে পারে, আল্লাহর মাহবুব বনতে পারে, আল্লাহর প্রিয়ার বান্দা বনতে পারে, তার জন্য মওত হলো একটা হাদিয়া, একটা উপহার। সেই মৃত্যু তার জন্য আনন্দের। যেরকম সুবহানাল্লাহ। এই দুনিয়া আমরা সামান্য দিনের জন্য দুনিয়ার মধ্যে আসি মুসাফির হিসাবে, কিন্তু আমাদের মূল হলো পরকাল। আমরা পরকালে দীর্ঘদিন থাকবো। এই দুনিয়ার জগৎ আলমে আরওয়াহ বেশি দিন থাকার জায়গা না। আলমে বরজখের মধ্যে আমরা আজীবন থাকতে হইব। পরকালীন জীবন আমাদের অনেক লম্বা। আমরা কবরের মধ্যে থাকবো, হাসরের ময়দানে দাঁড়াইব, আমরা জান্নাতি জীবন লাভ করব। এত মুহতারাম হাজিরিন, আমাদের দুনিয়ার জিন্দগি সামান্য, এটা হলো দুকা, এটা হলো সল্লা, এটা হলো দুকা। এই দুকা থেকে আমাদেরকে বাঁচতে হইব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও আমার বান্দার বান্দিরা, তোমরা দুনিয়ার মুহে পড়ছো, দুনিয়ার লুবলালসায় পড়ছো, অথচ ওয়ামাল হায়াতুদ দুনিয়া, পার্থিব জিন্দগি, ইল্লা মাতাউল গুরুর, দুকা ছাড়া আর কিছুই নয়। এই দুনিয়া দুকা ছাড়া কিছু নয়। এই দুনিয়ার চাকচিক্য তোমাকে তার চাকচিক্যের দিকে আকৃষ্ট করিয়া তোমাকে তোমার ইমান হরণ করতে আসে। দুনিয়ার চাকচিক্য তোমার ইমান দুর্বল করতে আসে, তোমার গুনাহ করাইতে আসে, নেক কাজের প্রতি উদ্বুদ্ধ করতেছে না। এতে দুনিয়া হলো দুকা। এই দুনিয়ার দুকা থেকে যদি তুমি বাঁচতে পারো, তুমি হইলে প্রকৃত মুমিন। আর তোমার জন্য মওত হইল উপহার স্বরূপ, হাদিয়া স্বরূপ। এই জন্য মুহতারাম হাজিরিন, মৃত্যুর যন্ত্রণা মুমিনের এক ধরনের হবে, আবার কাফিরের আরেক ধরনের হবে, আবার প্রকৃত মুমিনের আরেক ধরনের হবে। আমরা যারা আছি, আমরা যারা মুসলমান, আমরা সকলেই মুমিন। কারণ আল্লাহ আমাদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ। আল্লাহ আমাদেরকে মুমিন বলেছেন। এতে আমরা প্রত্যেকেই মুমিন। কিন্তু প্রকৃত মুমিন কারা? যাদের মধ্যে সূরা আনফালে বর্ণিত 5 গুণ থাকবে, আর যাদের মধ্যে সূরা মুমিনুনে বর্ণিত 7 গুণ থাকবে, তারাই হইল সফল কাম মুমিন। বাদবাকি আমরা সকল এমনে মুমিন। এই জন্য মুমিনদের মধ্যে যারা, মুসলমানদের মধ্যে যারা গুনাহ করে তাদেরকে ফাসিক ফুজ্জার বলা হয়, যাদেরকে গুনাহগার বলা হয়। কিন্তু যারা নেককার, যারা আল্লাহওয়ালা, যারা মুত্তাকি, যাদের মধ্যে প্রকৃত মুমিনের গুণ থাকবে, সেই মুমিনদের মৃত্যুর যন্ত্রণা হবে একরকম, আর স্বাভাবিক মুমিন মুসলমানের মৃত্যুর যন্ত্রণা হবে অন্যরকম। আবার কাফেরদের মৃত্যুর যন্ত্রণা হবে আবার ভিন্ন রকম। এখন এই মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে আলোচনা বুঝে আমরা এই কথা আমরা কল্পনা করব যে আমি কোন ধরনের মুমিন আছি, আর আমি কি আমার এই মুমিন থাকা অবস্থায় কি সকরাতের আযাব সহ্য করতে পারবো। এই দুনিয়ার জমিনে যত মানুষ আছে সব মানুষ মরণশীল। প্রত্যেককে আল্লাহ রূহ দিয়েছেন। আমাদের দেহ এটা মাটির দেহ। যখন রূহটা বের হয়ে যায়, আমরা কায়া হয়ে যাই, আমাদের কোনো দাম থাকে না। আমাদের নাম হয়ে যায় লাশ, লাশ হয়ে যায় আমাদের নাম।
যার অর্থ হইল লা শাইআ, যার কিছু নেই, মানে তুই কিচ্ছুই না। যেমন দুনিয়ার জমিনে আমি একজন মানুষ, আমার একটা বডি আছে, দেহ আছে, সৌন্দর্য আছে, সেইটা নিয়ে মানুষের আমাকে বলে তুই একজন আলিম, তুই একজন এরকম মানুষ, সেরকম মানুষ। কিন্তু যখন আমার মৌত হয়ে যাবে কেউ আমাকে এই কথা বলবে না, আমি হয়ে যাব লাশ, মানে আমার কিছু নেই, আমার কোনো দাম নেই, আমার কোনো সম্মান নেই। এমনকি আপনার আমার ইন্তেকালের পরে আপনার আমার আপন মানুষগুলো আপনাকে আমাকে একদিন তার ঘরের মধ্যে রাখবে, অথচ ঘরের মালিক আপনি আর আমি। বিল্ডিংয়ের বালাখানার মালিক, ঘরের মালিক, বাসার মালিক, জমিনের মালিক আপনি আর আমি। আপনার আর আমার কারণে আমাদের ওয়ারিসরা জমিনের মালিক হইল, ঘরের মালিক হইল, বিল্ডিংয়ের মালিক হইল। কিন্তু আপনার আমার ইন্তেকালের পরে আপনার ওয়ারিসরা বলবে তাড়াতাড়ি তাকে দাফন করো, কবরের মধ্যে শায়িত করো। এতে বোঝা গেল আপনার আমার ইন্তেকালের সময় কিচ্ছু আমাদের সাথে যাইবে না। মুহতারাম হাজরিন, এই জন্য মসজিদের খাটিয়া এই জায়গার মধ্যে পড়ে আছে। এই মসজিদের খাটিয়াই আমাদের জন্য ওয়াজ। যখন আপনার আমার মৌতের সময় চলে আসবে, মসজিদের খাটিয়া আপনার বাড়িতে চলে যাবে। মসজিদের খাটিয়া মসজিদে থাকবে না, আপনাকে আমাকে আপনার আমার লাশকে বহন করার জন্য আপনার আমার বাড়িতে চলে যাবে। সেই খাটিয়া দিয়া বহন করিয়া করিয়া আমাদের ওয়ারিসেরা আমাদেরকে কবরস্থ করবে। আপনার আমার কী বা মূল্য আছে দুনিয়ার জমিনে? আমাদের দেহ কিচ্ছু না। আমরা মরে গেলে আমরা নিতর দেহ জমিনের মধ্যে পড়ে থাকে, আমাদের কোনো মূল্যই থাকে না। বলেন তো, এই দুনিয়ার জমিনে আপনার আমার সন্তান, আপনার আমার বিবি এত মায়ার লোক, আপনার আমার আত্মীয় স্বজন এত মায়ার লোক, যখন আপনার আমার ইন্তেকাল হইব, যদি কেউ এসে বলে তোর বাবারে একটা সপ্তাহ ঘরের মধ্যে কেউ রাখবো নি? কেউ রাখবে না। এটা দুনিয়ার নিজাম না। এই জন্য এই দুনিয়ার সন্তান স্ত্রী সবাই হইল দুকা। যদি নেককার সন্তান দুনিয়ায় রেখে দেন, সেই সন্তান হইল আপনার জন্য সদকা স্বরূপ। আপনার সন্তান যদি আপনার জন্য নামাজ পড়ে, দোয়া করে, আপনার জন্য সদকা করে, আপনার কবর জিয়ারত করে, সেই রকম সন্তান হলো আপনার জন্য সদকা স্বরূপ, হাদিয়া স্বরূপ। কিন্তু যদি আপনার আমার সন্তান আপনার আমার জন্য জিয়ারত করে না, দোয়া করে না, সদকা করে না, তাহলে এই সন্তান আপনার আমার জন্য ধোঁকা। এটা আসলে আমার আপনার সন্তান না, এটা আমাদের জন্য বড় একটা ক্ষতিকারক বস্তু, এটা আমাদের জন্য ধোঁকা। এই জন্য এটা আমাদের জন্য চলনা। আল্লাহ বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও আমার বান্দার বান্দিরা, দুনিয়ার মুহে পড়ে রইছো, দুনিয়ার চাকচিক্যের দিকে তাকাইয়া আসো, আমি আল্লাহর কথা মনে করো না, তোমাদের মৌতের কথা মনে হয় না, কবরের গাড়ির কথা মনে হয় না। ও ইমানদার নর নারীরা, এই দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুকার চলনা ছাড়া কিছু না। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা ওয়াজ শুনি কিন্তু আমল করি না। আমরা ওয়াজ শুনি কিন্তু আমল করি না। আমাদের অন্তরের মধ্যে মৌতের ভয় নাই। যদি আপনার আমার অন্তরের মধ্যে মৌতের ভয়টা থাকতো, তাহলে আপনি আমি বাড়িতে বসে থাকতাম না, আমরা 5টা ওয়াক্ত নামাজ অন্তত পড়তাম। আপনার আমার অন্তরে মৌতের ভয় নাই, যার কারণে আমরা নামাজ পড়ি না। অথচ সৈয়দুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যিনি এমন একজন ব্যক্তি, সেই আবু বকরকে জান্নাতের 8টা দরজা ডাকবে। আবু বকর আমার দরজা দিয়ে জান্নাতের মধ্যে ঢুকেন, সেই জান্নাতের 8 দরজা আবু বকরকে ডাকবে। সেই আবু বকর সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ওয়াকাল আলী সাহিবিহি, সেই আবু বকর সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ওয়াকাল আলী সাহিবিহি। আল্লাহ সাহাবি বলে, সাহিবিহি বলে আবু বকরকে আল্লাহ উদ্দেশ্য করেছেন। সেই আবু বকর নবীজির হিজরতের সফর সঙ্গী, সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জান্নাতুল বাকির কবরস্থানের মধ্যে চলে যেতেন, গিয়া হাউমাউ করে কান্না করতেন। আবু বকর সিদ্দিকের কান্নার কারণে লোকালয়ের মানুষের ঘুমাইতে পারতো না। জিজ্ঞাসা করা হলো, ও আবু বকর আপনি কেন কান্না করেন? আপনি না জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, আপনি না জান্নাতে সাহাবী, আপনি কোন কারণে কান্না করেন? সৈয়দুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডাক দেখো, ও সাহাবীরা, এই কবর আমার নির্জনে এত ওয়াজ করে, দুনিয়ার কোনো কিছু আমার এত ওয়াজ করতে পারে না। কবর আমার এত ওয়াজ করে। এই কবরের মধ্যে
অনেক সাহাবীরা শহীদ। যেই সাহাবীরা যুদ্ধের ময়দানে আমি আবু বকরের সঙ্গে যুদ্ধ করেছে, যুদ্ধ করিয়া শাহাদতের পেয়ালা পান করেছে, অনেক সাহাবী ছিল আমার সঙ্গে চলছে, আজকে সেই সাহাবী কবরে শহীদ। আমি আবু বকর দুনিয়ায় থাকতে পারবো না, কিছু দিনের মাথায় আমি আবু বকর কবরের মধ্যে শহীদ হব, অন্ধকার ঘরের মধ্যে, একাকিত্বর ঘরের মধ্যে। এই জন্য কবর আমাদেরকে প্রতিদিন ওয়াজ করে, ও দুনিয়ার মানুষেরা আনা বাইতুত তুরাব, ও দুনিয়ার মানুষেরা তোমরা আমাকে চিনো না, আমার পরিচয় তোমরা জানো না। আনা বাইতুত তুরাব, আমি হলাম মাটির ঘর। আনা বাইতুল গুরবাত, আমি হলাম প্রবাসের ঘর। আমি প্রবাসের ঘর। আমার মধ্যে আসতে হলে ভিসা পাসপোর্ট কিন্তু ঠিক করে আসতে হবে, নতুবা আমার মধ্যে জায়গা হবে না। কবর ডাক দেখোয় আনা বাইতুল ওয়াহদাত, আমি একাকিত্বের ঘর। কবরে কাউরে পাইবা না, আমল নিয়ে আসবা, আমল সাথে হইবে, কোরআন তেলাওয়াত করবা, কোরআন তোমার শিয়রে দাঁড়াইয়া থাকবে, কোরআন তোমার শিয়রে দাঁড়াইয়া থাকবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন বলেন, যারা দুনিয়ার জমিনে কোরআন তেলাওয়াত করে, যখন মৃত ব্যক্তি মারা যায়, দুনিয়ায় কোরআন তেলাওয়াত করতো, এই ব্যক্তি যখন ইন্তেকাল করে, ইজা উযিআল মাইয়িতু, যখন ময়িতকে কবরের মধ্যে, ইজা উযিআল মাইয়িতু ফি কবরিহি, যখন ময়িতকে কবরের মধ্যে দাফন করা হয়, যা আল কোরআন ইনদা রাসিহি, কোরআন তার মাথার শিয়রে দাঁড়াইয়া যায়। আর ডাক দেখো মুনকার নাকির ফেরেশতারা, এরে কি প্রশ্ন করবা? তার প্রশ্ন করার কোনো প্রয়োজন নাই। আমি কোরআন, সেই ব্যক্তি দুনিয়ায় থাকা অবস্থায় কোরআন পড়তো, কোরআনের সাথে বড় মহব্বত ছিল, এই ব্যক্তি বেশি বেশি আল্লাহর জিকির করত, তার প্রশ্ন করার কোনো দরকার নাই। বরং তোমরা একটা কাজ করো, তোমরা চলে যাও, সেই ব্যক্তি হলো জান্নাতি ব্যক্তি, তখন সেই ব্যক্তির কবর জান্নাতের সাথে কানেকশন দিয়ে দেওয়া হয়। যেরকম সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, আপনি আমি দুনিয়ার জমিনে আছি, আপনার আমার হায়াতের জিন্দগি একেবারে স্বল্প, কিন্তু আমরা তা একটা বার কল্পনা করি না। আপনি আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইব, আমার আপনার রূহ কবজ করার জন্য আজরাইল আলাইহিস সালাম আপনার আমার সাথে সাক্ষাৎ করবেন। যখন কোন ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, মৃত্যুর 40 দিন আগে আজরাইল আলাইহিস সালাম প্রথমবার তার সাথে সাক্ষাৎ করে। হযরত আজরাইল আলাইহিস সালাম 40 দিন আগে, মৃত্যুর 40 দিন আগে আইসা ডাক দেখো, বান্দার বান্দি দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা, তওবা করো, গুনার উপর লজ্জিত হইয়া তওবা করো, পবিত্র হইয়া কবরের দিকে গমন করো, নতুবা কোনো উপায় থাকবে না, আযাব ছাড়া কোনো উপায় থাকবে না। হযরত আজরাইল আলাইহিস সালাম যখন প্রথমবার আইসা মৃত্যুর 40 দিন আগে বান্দারে সতর্ক করে, তখন দেখবেন আমার আপনার মধ্যে যারা নেককার বান্দা, যারা নামাজি, যারা দিনদার মুত্তাকি, যারা পরহেজগার, তাদের কাছে যখন আজরাইল আসে, তখন ব্যক্তির মধ্যে স্বাভাবিক পরিবর্তন হয়ে যায়। তখন দেখা যায় তার মধ্যে পরিবর্তন এসে গেছে। বিবি ডাক দেখে, স্বামী গো বাজারে যাও। তখন স্বামী বাজারে যাই মুখে মসজিদের মধ্যে আসিয়া সেজদার মধ্যে পড়ে থাকে, আল্লাহর দরবারে কান্না করে, মসজিদের মধ্যে জিকির করে। যখন বাড়িতে চলে যায়, বিবি ডাক দেখে, বাজারে কেন গেলা না? আমি ভুলে গেছি, আমার স্মরণ নাই। মানুষের মধ্যে স্বাভাবিক পরিবর্তন চলে আসে। মৃত্যুর 40 দিন আগে আজরাইল আলাইহিস সালাম প্রথম দেখা যখন করেন, আজরাইল আলাইহিস সালাম ডাক দা বলেন, ও মুমিন বান্দা বান্দিরা, তোমরা গুনাহ মাফ করিয়া তোমরা পরকালের দিকে গমন করো। যখন এরকম দিন যায় বান্দার রিজিকের ফয়সালাটা উঠে যায়। যখন বান্দা ইন্তেকাল করবে, তার রিজিক দুনিয়া থেকে শেষ হয়ে যায়। যখন মৃত্যুর সময় একেবারে গোনাই আসে, যখন আর মাত্র 3 দিন বাকি থাকে, তখন আজরাইল দৈনিক ওই বান্দার সাথে 3 বার দিনে সাক্ষাৎ করে। 3 বার সাক্ষাৎ করিয়া ডাক দেখো, বান্দার বান্দি, তোমারে 40 দিন আগে বলেছিলাম তুমি তওবা করার জন্য, এখনো কিন্তু তোমার সময় আছে। যখন তোমার সকরাত শুরু হয়ে যাবে, তখন কিন্তু তওবা করলো আর কাজ হবে না। যখন তুমি অজ্ঞান হয়ে যাবে, যখন তোমার হুঁশ থাকবে না, তখন যদি দুনিয়ার সব মোল্লা মৌলবি আনিয়া তওবা করাও কোনো কাজ হবে না। এই জন্য হুঁশ থাকতে তওবা করো, তওবা করিয়া কবরের দিকে গমন করো। এই জন্য আমাদের দুনিয়ার জমিনে তাকায় দেখবেন, যখন মানুষ মরজুল মৌতে মুবতালা হইয়া সকরাতের মুহূর্ত চলে, তখন মানুষের মসজিদের ইমাম সাহেব নিয়ে হুজুর তওবা করাইয়া দেন। অথচ আপনার জন্য উচিত ছিল আরও আগে তওবা করানো। আপনার আমার জন্য উচিত ছিল আপনি আমি নিজে তওবা করা, দুনিয়ায় থাকতে তওবা করা। আপনার আমার এই কথা বিশ্বাস করান লাগবো, কোন সময়ে জানি আমার কাছে মালাকুল মৌত আজরাইল হাজির হয়ে আমার রুহটা বের করে নিবে, মসজিদের মাইকে আমার নামটা এলান হয়ে যাব, মুকার নাই। ওই যে একবারে এলান কইল,
আর জিন্দগিতে তোমার নামটা কেউ নিবে না। এই জন্য মোহতারাম হাজিরিন, আপনার আমার জন্য মানুষের কত মায়া, মানুষের আপনার আমার নাম দরিয়া ডাকে। অমুক ভাই বাড়িতে আসেননি, অমুক ভাই চলো বাজারে যাবো, চলো একটু আড্ডা দিয়ে আসি, বেড়াইয়ে আসি। কিন্তু আপনার আমার ইন্তেকালের পরে যখন কিছুদিন চলে যাইবে, যখন সপ্তাহ 10 দিন চলে যাইবে, আপনার নামটা পর্যন্ত কেউ নিবে না। নাম নেয়নি, নামটা কেউ নেয় না। এমনকি যখন 1 মাসের মাথায় আপনার শরীরটা সব বিনষ্ট হয়ে যায়, নাক থেকে পচন ধরা শুরু করিয়া আপনার সারাটা শরীর কত বিক্ষত হইয়া মাংসগুলো জ্বরে পড়ে যায়। এমনকি কিছুদিন পরে আপনার শরীরের হাড্ডির অস্তিত্ব পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। যখন দীর্ঘদিন হয়ে যায়, আপনার কবরের মধ্যে হাড্ডিটা পর্যন্ত থাকে না। এই জন্য আপনি আমি কিছু না। আল্লাহ বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও আমার বান্দা বান্দিরা, দুনিয়া হলো দুকা, দুনিয়া হলো দুকা। দুনিয়ার চাকচিক্যে পড়ে থেকো না, দুনিয়ার লোভ লালসায় পড়ে থেকো না। এই জন্য তোমরা মৃত্যুর বেশি ভয় করো। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বেশি বেশি কবরে চলে যেতেন। উসমান রাদিয়াল্লাহু আনহু রাত্রিবেলা অন্ধকারের সময়ে কবরের মধ্যে গিয়ে কান্না করতেন। জিজ্ঞেস করা হলো, উসমান, আপনি না নবীর জামাতা, আপনি না জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, আপনি কেন কবরের মধ্যে তো বেশি বেশি যান? আপনি রাত্রিবেলা কবরে যান, অন্ধকারের মধ্যে কবরে গিয়ে কান্না করেন। হযরত উসমান ডাক দেখো, রে সাহাবীরা, ইন্তেকালের পর কবরটা কিন্তু অন্ধকার ঘর হয়ে যাবে, কবরটা অন্ধকার হয়ে যাবে, কবরের মধ্যে কোনো বাতি থাকবে না। যদি নেক কাজ করে যেতে পারো, নেক আমল কবরের মধ্যে বাতি হয়ে যাইবে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আমার পানের ভাইয়েরা, যখন বান্দার ইন্তেকালের সময় হয়ে যায়, 3 দিন আর বাকি আছে, আজরাইল প্রতিদিন সকালে দুপুরে সন্ধ্যায় এসে সাক্ষাৎ করে ডাক দেখো, বান্দার বান্দিরা, তোমার কিন্তু ইন্তেকালের সময় হয়ে গেছে, তওবা করে মুমিন হয়ে যাও, আর কিন্তু বেশি সময় বাকি না। এরকমভাবে যখন বান্দার মৃত্যুর সময় হয়ে যায়, বান্দা যদি নেককার হয়ে যায়, সেই বান্দার জন্য সুসংবাদ, মৃত্যু মৌতের ভয় আর বউতা ভয় থাকে না, বরং এটা আনন্দে পরিণত হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। যখন নেককার বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবে, আল্লাহর ফেরেশতা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম নেককার বান্দার রূহ কবজ করার জন্য দুনিয়ার মধ্যে যখন আসে, আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতাদেরকে ডাক দেখো, রহমতের ফেরেশতারা যাও, তোমরা আজরাইলের সঙ্গে যাও। আমার নেককার বান্দা, তার ইন্তেকাল হবে, দুনিয়ায় তার সন্তান ছিল, তার বিবি ছিল, তার আত্মীয় স্বজন ছিল, এদেরকে সারিয়া আরেকটা জগতের দিকে আসতে বান্দার অনেক ভয় হবে, অনেক কষ্ট হবে। ও রহমতের ফেরেশতারা যাও, আজরাইলের সাথে যাও, তোমরা একটা কাজ করো, জান্নাত থেকে সাদা একখানা রুমাল নিয়া, সেই রুমালের মধ্যে জান্নাতের গ্রান লাগাইয়া দুনিয়ার মধ্যে হাজির হয়ে যাও। যেরকম সুবহানাল্লাহ। এবার রহমতের ফেরেশতারা আজরাইলের আগে বান্দার কাছে চলে আসে। যেরকম সুবহানাল্লাহ। আজরাইল আসার আগে রহমতের ফেরেশতারা লাইন বান্দিয়া সাদা একটা রুমাল নিয়ে জান্নাতি গ্রান লাগাইয়া বান্দার সামনে চলে আসে। এবার আজরাইল আলাইহিস সালাম যখন আসে, এবার বান্দার রূহ কবজ করবে। দেখবেন যখন সন্তানদেরকে ইঞ্জেকশন দেওয়া হয়, মা সন্তানদের একটা মিষ্টি খাওয়ায়, হয় বাবা মিষ্টি খাও, মিষ্টি খাওয়া অবস্থায় যখন ইঞ্জেকশন দেওয়া হয়, ওই ছোট্ট সন্তানে কিন্তু ইঞ্জেকশনের ব্যথা কইতে পারে না, ইঞ্জেকশনের ব্যথার কথা তার স্মরণ থাকে না। নেককার বান্দার আমল যদি ভালো হয়, হযরত আজরাইল আলাইহিস সালাম যখন তার রূহ কবজ করবেন, তার সামনে জান্নাতি রুমাল ধরা হবে, জান্নাতি রুমাল তার নাকের সামনে আনা হবে। যেই মাত্র জান্নাতি রুমাল নাকের সামনে আনা হলো, ওই নেককার বান্দা জুড়ে একটা টান দিবে, টানের সাথে মেশকে আম্বরের গ্রান, জান্নাতের গ্রান তার ভিতরে প্রবেশ করবে। যেরকম সুবহানাল্লাহ। যখন ভিতরে প্রবেশ করবে, অটোমেটিক তার রূহটা বের হয়ে আসবে, তখন সেই রূহটা ওই সাদা রুমালের মধ্যে রাখা হবে। যেরকম সুবহানাল্লাহ। এবার ফেরেশতারা বলবে, এই রূহটা আমি আল্লাহর কাছে নিয়ে যেতে চাই। রহমতের ফেরেশতারা তারা একে অপরকে বলবে, আমার কাছে দাও জান্নাতি রূহটা, আমি আল্লাহর কাছে নিয়ে যেতে চাই। যখন আল্লাহর দরবারে নিয়ে যাওয়া হবে, আসমানের দিকে নিয়ে যাওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দেওয়া হবে, ইল্লিয়িনের দিকে নিয়ে যাওয়া হবে, উপরের দিকে নিয়ে যাওয়া হবে। সেই রূহটা হলো নেককারের রূহ। কিন্তু যদি বান্দা বদকার হয়, যদি বান্দা গুনাহগার হয়, কেমন অবস্থা হবে? যখন গুনাহগার দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, হযরত আজরাইল মৃত্যুর 3 দিন আগে তার নসিহত করেছে, তওবা কর, কিন্তু তওবা করেনি। তওবা কেমনে নসিব হবে? সারা জিন্দেগি খারাপ কাজ করছে,
সারা জিন্দগি মানুষের ক্ষতি সাধন করছে, মৌতর সময় কেমনে তওবা কবুল হইব? যখন বদকারের রূহ কবজা করা হবে, বদকার যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, অমনি মুহূর্তে হযরত আজরাইল আলাইহিস সালাম নেককারের সামনে ভালো সুরতে চলে যায়। আজরাইল আলাইহিস সালামের শরীরের মধ্যে খুব সুগন্ধি, অনেক গ্রান পাওয়া যায়। আজরাইল আলাইহিস সালাম খুব সুন্দর চেহারা নিয়ে, ভালো চেহারা নিয়ে হাজির হয়, কিন্তু বদকারের সামনে যখন হাজির হয়, চেহারাটা হয়ে যায় কালো কুসুরি, আর চুক্কু দিয়ে আগুন বের হইতে থাকে। যেরকম নাউজুবিল্লাহ। যখন আজরাইল আলাইহিস সালাম বদকার বান্দার সামনে হাজির হয়ে যায়, আল্লাহর গজবের ফেরেশতারা একটা সালার চট নিয়া বদকার বান্দার সামনে হাজির হয়ে যায়। অথচ তার জীবনের শেষ মুহূর্ত, বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তার জীবনের শেষ মুহূর্ত একটা সালার চট নিয়া ফেরেশতারা, গজবের ফেরেশতারা যেই মাত্র হাজির হয়ে যায়, সালার চটের মধ্যে গন্ধ করে দুর্গন্ধ আর দুর্গন্ধ। যেই মাত্র তার সামনে আনা হয়, দুর্গন্ধ মুমূর্ষু ব্যক্তি সহ্য করতে পারে না। আজরাইল আলাইহিস সালামের বিকট চেহারা দেখিয়া মাথা লুকায়, চক্ষু বড় করে তাকায় কি তাকায় না? আমরা দেখছি অনেক সময় মানুষেরা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আজরাইল আলাইহিস সালামের ভয়ঙ্কর চেহারা দেখিয়া, গজবের ফেরেশতার ভয়ঙ্কর চেহারা দেখিয়া মাথা খাতার নিচে লুকায়, আবার সন্তানরে জড়াইয়া ধরে। বান্দা যদি নেককার হয়, যেই মাত্র বুঝতে পারবে তার মৃত্যুর সময় এসে গেছে, যখন 40 দিন আগে যখন আজরাইল আলাইহিস সালাম মৃত্যুর কথা জানাইয়া দিছে, তখন থেকে তার পরিবর্তন। সন্তানরে ডাক দেখে, সন্তান আয়, তোর ছোট ভাইটারে তুই দেখে রাখিস, তোর মারে কখনো কষ্ট দিবি না। বিবিরা ডাক দেখো, বিবি এদিকে আয়, আমি হয়তো আর বাঁচব না, আমার সময় শেষ হয়ে গেছে। ও বিবি, আমার সন্তানগুলার আগলে রাখবো, আমার সন্তানরা যাতে কষ্ট না পায়। আমি তোমার হক আদায় করতে পারিনি, আমারে ক্ষমা করে দিবা। কিন্তু বদকার যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, ফেরেশতারা, গজবের ফেরেশতারা আজরাইল আলাইহিস সালামের সাথে ভয়ঙ্কর চেহারা নিয়া, রূপ নিয়া হাজির যেই মাত্র হবে, তাদের চক্ষু দিয়া আগুন বের হইতে থাকবে। ওই চেহারার দিকে তাকিয়া বদকার এবার ভয় পেয়ে যায়, শুধু মাথা লুকায় আর চক্ষু বড় করে তাকায়। আমার একটা মুহূর্তে আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম তার রূহটা কবজ করবেন। যেই মাত্র রূহ কবজ করবেন, এবার তার ভিতরে হাতটা ঢুকাইয়া দিয়া, রূহটা বের হতে চায় না, বদকারের রূহ বের হতে চায় না। এবার হাত ঢুকাইয়া টানিয়া 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 টানিয়া, দেখছেন দুনিয়ার জন্য আমরা যে হালুক তুলি, হালুক ছিলেন নি, পানির নিচ থেকে, মাটির নিচ থেকে আমরা শালুক তুলি, টান দিয়া বের করিয়া সব জোর সিরিয়া, এইরকমভাবে ফেরেশতারা হযরত আজরাইল আলাইহিস সালাম বদকারের রূহটা ভিতর থেকে টানিয়া টানিয়া বের করবে। বের করিয়া যখন সালার সোটের মধ্যে রাখবে, সালার সোটের মধ্যে কিন্তু গন্ধ করে। ওই ফেরেশতারা যখন সেই রূহ নিয়া আল্লাহর কাছে যাবে, আসমানের দিকে যাবে, এবার ফেরেশতারা বলবে, এটা কার রূহ? কোন নাফরমানের রূহ? এত গন্ধ করে, এত দুর্গন্ধ করে সহ্য করতে পারি না, এই রূহটা আমরা বহন করতে পারবো না। এরকমভাবে ফেরেশতারা বলা বলি করে যখন প্রথম আসমানের মধ্যে নিয়ে যাওয়া হয়, এবার ফেরেশতারা হাহাকার আর চিৎকার করে, আল্লাহ, কার রূহ আনা হইল? এত গন্ধ, এত দুর্গন্ধ সহ্য করা যায় না। আল্লাহ ডাক দেখো, ফেরেশতারা আসমানের দিকে সেই রূহ নিয়ে আসবা না, রূহটা নিয়ে সিজ্জিনের মধ্যে জমিনের দিকে নিয়ে যাও। যেরকম নাউজুবিল্লাহ। অথচ যেই রূহটা আল্লাহর কাছে যাওয়ার কথা, যেই মানুষটা মকবুল হওয়ার কথা, কিন্তু তার রূহটা কেউ গ্রহণ করে না, আল্লাহ গ্রহণ করেন না, তার পরিণতি কি হইবে? এই জন্য মোহতারাম হাজিরিন, মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন, অনেক ভয়াবহ। যখন আপনার আমার ইন্তেকাল হয়ে যাবে, যখন আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, যখন আমাদেরকে কবরের মধ্যে রাখা হবে, ইয়াতিহি মালাকান ফাইজলিসানিহি, দুইজন ফেরেশতা আসার পর মাথার শিয়রে দাঁড়াইয়া যাবে আর বলবে, ও বান্দা, বলো তোমার রবকে। 3টা প্রশ্ন করবে, বলো তোমার রবকে। যদি বান্দা দুনিয়া ফাক্কা সচ্চা ইমানদার হয়ে থাকে, তাহলে বলতে পারবে রাব্বি আল্লাহ। কিন্তু দুনিয়ার জমিনে জানতো, কিন্তু আমল করতো না। কবরের মধ্যে যাওয়ার পর কিন্তু তার মুখ দিয়া উত্তর আসবে না, বলবে, হা হা লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না। দুনিয়া আলেম ছিল, দুনিয়ায় বড় জানতো, বড় জ্ঞানী ব্যক্তি ছিল, এই প্রশ্নগুলোর উত্তর শিখিয়া মুখস্থ করিয়া গেছে, কিন্তু কবরের মধ্যে যাওয়ার পর
তওবা নসিব না হওয়ার কারণে, গুনাহগার হওয়ার কারণে মুখ দিয়ে উত্তরগুলো আসবে না, শুধু হা হা লা আদরি আসবে, হা হা আমি কিছু জানি না। এই জন্য 2 নম্বর প্রশ্ন করবো, আমার দিনকা, তোমার ধর্ম কী ছিল? যদি নেককার হয়ে বলবে দীন আল ইসলাম, বদকার হলে বলবে হা হা লা আদরি। এরপরে বলে হবে ওয়ামান খাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তোমাদের মধ্যে যে একজনকে প্রেরণ করা হয়েছিল তাকে কি চিনো? যদি নেককার হয়ে বলবে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বদকার হলে বলবে হা লা আদরি, আমি কিছু জানি না, কিছু জানি না। যদি বান্দা নেককার হয়ে যায়, আল্লাহর রসুল হাদিসের মধ্যে বলেন, এটা জয়ীফ হাদিস না বরং সহিহ হাদিস, আল্লাহর রসুল বলেন যদি বান্দা নেককার হয়, যদি কবরের মধ্যে মুনকার নাকির ফেরেশতার 3টা সওয়ালের জবাব দিয়া দে, আমার আল্লাহ ঘোষণা করবেন ফেরেশতারা ওয়াফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দা নেককার ছিল রে, আমার বান্দার জন্য একটা জান্নাতি বিছানা বিছিয়ে দাও। ওয়াফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দার জন্য কবরের মধ্যে মাটির বিছানার মধ্যে আসছে, কোনো খাতা নিয়ে কোনো কমলে নিয়ে আসেনি, মাটির বিছানা, আমার বান্দার জন্য জান্নাতি বিছানা বিছিয়ে দাও। ওয়াফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ ফায়ুফতাহ, এবার জান্নাতের দরজা সমূহ কবরের সাথে কানেকশন দেওয়া হবে, যেরকম সুবহানাল্লাহ। যদি বদকার হয় এবার ঘোষণা আসবে, তাদের কবরকে জাহান্নামের সাথে সংযুক্ত করে দাও। কবরের মধ্যে তাকিয়া তাকিয়া জাহান্নামের আযাব বুক করবে, যেরকম নাউযুবিল্লাহ। তাদের কবরের মধ্যে জাহান্নামী পোশাক পরিয়ে দাও। অমনি মুহূর্তে ঘোষণা আসবে, ওই বান্দাকে জাহান্নামী পোশাক পরাও, জাহান্নামী বিছনা তার কবরের মধ্যে বিছাইয়া দাও। দেখেন আপনার আমার হায়াতের জিন্দেগি মাত্র স্বল্প, কিন্তু দুনিয়ায় গুনাহ করার কারণে, দুঃখের মধ্যে পড়ে থাকার কারণে কবরের জিন্দেগি বিশাল লম্বা জিন্দেগি পার করতে হইব আযাব অবস্থায়। কিন্তু যদি নেককার হইতে পারি, দুনিয়ার জমিনে নেক আমল করতে পারি, কবর থেকে আমাদের শান্তি শুরু হয়ে যাবে। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, যাদের প্রথম গাড়ি, যাদের কবরের গাড়ি থেকে যেই ব্যক্তি রক্ষা পেয়ে যাবে, বাদবাকি গাড়ির মধ্যে আল্লাহ তার আটকাইবে না। কবরের গাড়ি থেকে যদি কেউ রক্ষা পেয়ে যায়, বাদবাকি সবগুলা গাড়ি সে অটো পার পেয়ে যাবে, সে আটকিবে না। কিন্তু আপনার আমার অবস্থা দেখেন, যে 3টা গাড়ি, যে আমরা প্রথমে কবরের মধ্যে থাকবো, দুনিয়ায় থাকলাম, গুনাহ করলাম, কবরের মধ্যে দীর্ঘদিন থাকবো, আবার কবরে থাকার পর হাসরের ময়দানে, উত্থান দিন আমরা হাসরের ময়দানে উঠবো। কিন্তু ওই দিন যখন উঠবো আমরা ফাসিক ফুজ্জার হলে, নাফরমান হলে আমাদের কী অবস্থা হবে? এই জন্য মুহতারাম হাজিরিন, যখন আজরাইল আলাইহিস সালাম মানুষের রূহ কবজা করে, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, যখন রূহটা বের হইয়া গলার মধ্যে আসতে থাকে, গলার মধ্যে যখন রূহ আসে, রূহটা গলা থেকে যেই মাত্র গলার মধ্যে আসলো, এবার মানুষেরা বুঝতে পারে তার মরণের সময় এসে গেছে, ব্যক্তিরও বুঝতে পারে আমার মরণের সময় এসে গেছে, আমি আর দুনিয়ার জমিনে থাকতে পারবো না। এই জন্য মুহতারাম হাজিরিন, দুনিয়ার জমিনে আমি থাকতে পারবো না, মৃত ব্যক্তি কিন্তু, অর্থাৎ মুমর্ষ ব্যক্তি কিন্তু নিজেই বুঝতে পারে, যেই মাত্র তার গলার মধ্যে রূহ বের হয়ে আসছে। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, যখন তার রূহটা গলার মধ্যে এসে আটকে গেছে, অমনি মুহূর্তে দুনিয়ার মানুষেরা ডাক দেখো, কাল্লা বাল রানা আলা কুলুবি ওয়াকিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক। দুনিয়ার আত্মীয় স্বজন তারে বড় মহব্বত করতো, ডাক দেখো ওয়াকিলা মান রাক, তারে কে রক্ষা করবো, রক্ষা করার কেউ আসেনি। যখন সকরাত শুরু হয়, এমন পানির পিপাসা হয়, যদি সারা পৃথিবীর পানি মুখে ঢেলে দেওয়া হয়, তথাপিও পানির পিপাসা দূর হবে না। সারা পৃথিবীর পানি যদি তার মুখের মধ্যে ঢেলে দেওয়া হয়, তথাপিও তার পিপাসা দূর হবে না, এত কঠিন অবস্থা। ওয়াজান্না আন্নাহুল ফিরাক, ওই ব্যক্তিরা বুঝতে পারবে তার মরণের সময় এসে গেছে, সে ধারণা করবে আমার তো মৃত্যুবরণ করতে হবে, আমার হায়াতের জিন্দগি শেষ হয়ে গেছে, আমার রূহটা গলার মধ্যে আটকে গেছে, মানে আমার সময় শেষ হয়ে গেছে। যখন মানুষ মরজুল মৌতে মুবতলা হইয়া যখন হুশ চলে যায়, হুশ থাকে না, তখন যদি সারা দুনিয়ার বড় পীর বুজুর্গ আনিয়া তওবা করেন, কোনো কাজ হইতো না। এই জন্য আমি দুনিয়ায় থাকা অবস্থায় প্রতিটি হালতে, প্রত্যেকটা মুহূর্তে তওবা করা জরুরি।
আপনি আমি মনে করি যে একবার তওবা করেছি, হয়তো আর তওবা করতে হবে না। আপনার আমার জন্য প্রতিটা মুহূর্তে তওবার হালতে থাকা জরুরি, কারণ আপনি আমি জানি না কখন আপনার আমার মওত হবে। এই জন্য ফার্স্ট জিনিসের ইলম একমাত্র আল্লাহর কুদরতি হাতে। এর মধ্যে মওত, কার মওত কোন দিন হবে কেউ জানে না। কিন্তু যেই ব্যক্তি মারা যাইবে 40 দিন আগে তার সিগন্যাল দেওয়া হয় যে তুই তো যে গুনাহ করছিস, এবার তওবা কর। আজরাইল আলাইহিস সালাম তার সাথে সাক্ষাৎ করে। এই জন্য মুহতারাম হাজিরিন, এই মওতকে কেউ প্ল্যান করে থাকতে পারবে না। আমার আপনার নবী আখির জামানার পয়গম্বর, তিনিও মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন, মরণ নবীজিরও হয়েছে। এই জন্য আমার আপনার নবী থাকতে পারেননি, যার উসিলা আল্লাহ দুনিয়া বানাইলেন। আপনি আমি কেমনে থাকবো? যখন আমার আপনার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবেন, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার 13 দিন বা 14 দিন আগে বেমার ছিলেন। নবীজি 13 দিন বা 14 দিন বেমার ছিলেন। বুখারী শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে লম্বা হাদিসা নিয়া। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, 13 দিন বা 14 দিন নবীজি বেমার। নবীজি মাথা নিয়ে উঠতে পারে না, নবীজির শরীরের মধ্যে জ্বর আর তাপ। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী ইন্তেকালের 2 দিন আগে অমনি মুহূর্তে হযরত আয়েশা সিদ্দিকাকে ডাক দেখো, আয়েশা তোমার বাবা আবু বকর কোথায়? আইনা আবু বকর, আবু বকর কোথায়? আবু বকরকে নিয়ে আসো। যখন আবু বকরকে নিয়ে আসা হলো, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী 11 দিন বা 12 দিন নামাজের ইমামতি করছেন অসুস্থতা কিয়া। কিন্তু আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার 2 দিন আগে ইমামতি করতে পারেননি। আল্লাহর নবী ডাক দেখো, আবু বকর, ও আবু বকর, তুমি আমার প্রথম খলিফা, তুমি করে আমার হিজরতের সফর সঙ্গী। আমার সাহাবায়ে কেরামদেরকে দেখে রাখবা, আমার উম্মতদেরকে জানাইয়া দিবা, তারা যেন মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে আসে। আমার বানের ভাইয়েরা, ওইদিকে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুমূর্ষ অবস্থায়, আল্লাহর নবীর এক পাশে আম্মা জান আয়েশা সিদ্দিকা। আল্লাহর নবী ডাক দেখো, আয়েশা আমার মেয়ে ফাতিমা কোথায়? ফাতিমা কেন? ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীর অপর পাশে চলে গেলেন। অমনি মুহূর্তে কিছুক্ষণ পর তাকায় দেখা যায় আল্লাহর পয়গম্বর বিশ্বনবীর দুপাশে তারা। তাকায় দেখা যায় কে জানি দরজা থেকে আওয়াজ দিয়েছে, আসতে পারবো কি? অনুমতি চাই। অমনি মুহূর্তে ফাতিমাতুজ জাহরা ডাক দেখো, আব্বা, কে জানি ভিতরে ঢোকার জন্য অনুমতি চায়। আল্লাহর পয়গম্বর ডাক দেখো, ও ফাতেমা দরজা খুলে দাও। আম্মা জান ফাতিমা, আল্লাহর নবীর মেয়ে ফাতিমাতুজ জাহরা ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আব্বা, এই মুহূর্তে আপনি বেমার, কে আসছে আমার বুঝতে বাকি নাই। না না না, দরজা খুলে দেওয়া যাবে না। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেখো, ফাতেমা, ও ফাতেমা, যেই ব্যক্তি আমার দরজায় আসিয়া অনুমতি চায়, এটা হলো আমি নবীর শানার মর্যাদা। উনি হলেন মালাকুল মউত আজরাইল। সেই আজরাইল কারো ঘরের মধ্যে ঢুকতে হলে অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন হয় না। আল্লাহ বিনা অনুমতিতে তাকে ঘরের মধ্যে প্রবেশ করার অনুমতি দিয়ে রাখছে। কিন্তু আমি নবীর ঘরের মধ্যে ঢুকার জন্য অনুমতি চাই, এটা আমি নবীর শান আর মর্যাদা। ফাতেমা দরজা খুলে দাও। অমনি মুহূর্তে আমার আল্লাহ ডাক দেখো, আজরাইল, আমার নবীর মেয়ে ফাতিমার সামনে প্রকাশ হয়ে যাও। আজরাইল প্রকাশ হয়ে গেলেন। ফাতিমা চিৎকার মারছে, ডাক দেখো, বাবা, মক্কা মদিনায় কত মানুষ দেখলাম, কোনো মানুষের সঙ্গে ওনার চেহারার কোনো মিল নাই। আল্লাহর নবী ডাক দেখো, মারে, উনি হলেন মালাকুল মউত আজরাইল, ওনাকে আসার জন্য অনুমতি দিয়ে দাও। আজরাইল আল্লাহর পয়গম্বরের ঘরের মধ্যে প্রবেশ করেছে। আল্লাহর নবীর কাছে যাইয়া শিয়রে যাইয়া ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি দুনিয়ায় থাকতে চান নাকি দুনিয়া থেকে চলে যেতে চান? যদি থাকতে চান আমি আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ হায়াত বাড়াইয়া দিবেন। আল্লাহর নবী ডাক দেখো, আমি যাবো না থাকবো এটা আমি বলতে পারবো না, তুমি অপেক্ষা করো। আইনা আখি জিব্রাইল, আমার ভাই জিব্রাইল কোথায়? হাত্তা ইয়াতিয়ানি জিব্রাইল, জিব্রাইলের অপেক্ষা করুক। জিব্রাইল যদি বলে আমার যাওয়ার টাইম হয়ে গেছে আমি চলে যাব, অমনি মুহূর্তে জিব্রাইল আলাইহিস সালাম এবার নূরের 600 পাকা এবার প্রসারিত করিয়া মুহূর্তের মধ্যে জমিনের মধ্যে হাজির হয়ে যায়। আল্লাহর নবীর সামনে যেই মাত্র হাজির হয়ে যায়, আল্লাহর নবী ডাক দেখো, ও জিব্রাইল, তুমি কোথায় ছিলে রে জিব্রাইল? আমার কি যাওয়ার টাইম হয়ে গেছে, আমার কি সময় হয়ে গেছে? জিব্রাইল আলাইহিস সালাম কিছু বলে না, শুধু কান্না করে। আল্লাহর পয়গম্বর কান্না করে। আল্লাহর নবী বিশ্বনবী ডাক দেখো, ও জিব্রাইল, তুমি কোনো কান্না করো? জিব্রাইল ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার মহব্বতে কান্না করি। নবী গো, আপনি কিসের জন্য কান্না করেন? আল্লাহর নবী ডাক দেখো, জিব্রাইল,
আমার গুনাহগার উম্মতের জন্য আমি নবী কান্না করি, আমার গুনাহগার উম্মতের জন্য আমি কান্না করি। ও জিব্রাইল তুমি কেন কান্না করো? জিব্রাইল ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, আমি ২৪,০০০ বার আপনার কাছে ওহী নিয়ে আসছি। আমি কোন নবীর কাছে ১০ বার, কোন নবীর কাছে ২০ বার, কারো কাছে ১০০ বার ওহী নিয়ে গেছি, কিন্তু আপনার কাছে আপনি এমন একজন নবী ২৪,০০০ বার ওহী নিয়ে আসছি। আমি আর কখনো আপনার সাথে সাক্ষাৎ করতে পারবো না করবি, এই জন্য কান্না করি। আল্লাহর নবী ডাক দেখো, জিব্রাইল আমার কি যাওয়ার সময় হয়ে গেছে? বলে জি হ্যাঁ হয়ে গেছে, আল্লাহ তো জানাই দিয়েছে আপনার সময় শেষ। আল্লাহর নবী ডাক দেখো, জিব্রাইল আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। যাও আল্লাহকে জিজ্ঞেস করো, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার যে গুনাহগার উম্মত দুনিয়ার মধ্যে রেখে যাচ্ছে, আমার উম্মতের জিম্মাদার কে হবে? আমার উম্মতের খবর আমি নবী কেমনে জানবো? অমনি মুহূর্তে জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে চলে যায়। আল্লাহ ডাক দেখো, জিব্রাইল নবীজিকে জানাইয়া দাও, নবীজির চিন্তার কোনো কারণ নাই, আমি স্বয়ং আল্লাহ আমার নবী মুহাম্মদুর রাসূলের উম্মতের জিম্মাদার হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন একদল ফেরেশতা নিযুক্ত রাখছেন, নবীজির যে উম্মত নবীজির উপর দুরূদ পড়বে, তার বাপের নাম, দাদার নাম, সদ্য গোষ্ঠীর নাম ধরিয়া নবীজির রওজার মধ্যে দুরূদের হাদিয়া নিয়ে পৌঁছায় দেয়। এতে দুরূদের হাদিয়া নেওয়ার জন্য নবীজি আসতে হয় না, বরং নবীজির কাছে দুরূদের হাদিয়া পৌঁছানোর জন্য একদল ফেরেশতা আছে, যারা নিজ দায়িত্বে, তাদের ডিউটি হলে এটা নবীজির রওজার মধ্যে নিয়ে দুরূদের হাদিয়া পৌঁছায়। আমার আপনার নবী কবরের মধ্যে জিন্দা আছেন। কি আছেন? জিন্দা আছেন। নবীজি হায়াতুন নবী, নবীজি কবরের মধ্যে জিন্দা, কিন্তু কবর থেকে দুনিয়া আসার কোনো বিধান আসেনি, নাই, কিন্তু নবীজি কবরের মধ্যে জিন্দা। এই জন্য মুহতারাম হাজিরিন, আপনি আমি দুনিয়ার জমিনে আছি, আমার আপনার নবী যখন দুনিয়া থেকে ইন্তেকাল করলেন, নবীজি ইন্তেকালের সময় উম্মতরে বলেনি, আপনি আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, এমন একটা মুহূর্তে দেখবেন আপনি আমাকে কবরের মধ্যে রাখা হবে, আপনাকে আমাকে যখন কবরে আপনি আমি থাকবো, আমাকে যখন নামাইবে, তখন কিন্তু আমি যে কারা আমাকে নামাইছে, আমাকে কেমনে নামাইছে, কিভাবে গোসল দিছে, মসজিদের খাটিয়া কে নিতে আসছে, সবাই আমি দেখব, কিন্তু আমি বলার মতো আমার কোনো ক্ষমতা থাকবে না, বলার মতো কোনো ক্ষমতা থাকবে না। এই জন্য মানুষ আর জিন ছাড়া কবরের আযাব সবাই অনুধাবন করতে পারে। এই জন্য কোনো কোনো হাদিসের মধ্যে আল্লাহ রাসূল ফরমান, তোমরা কবরের মধ্যে গরু ছাগল প্রাণীদেরকে বেঁধে রাখিও না, কারণ তারা কবরের আযাব অনুধাবন করতে পারে, বুঝতে পারে। আমি নিজে একবার দেখছি একটা কবরস্থানের মধ্যে, আমাদের গ্রামের মধ্যে, যে আমি রাস্তা দিয়ে যাইতেছি, যে একটা গরু ছিল কবরস্থানের মধ্যে ঘাস খাইতে আছে, হঠাৎ লাফ মারিয়া পাল মারিয়া কবরস্থান থেকে অনেক দূর চলে গেছে। আমি এত দূর দেখছি যে আমার চুক্কুই ধরতেছে না, এত দূর চলে গেছে। বুঝতে পারলাম হয়তো বা কবরের আযাব অনুধাবন কইরা সহ্য করতে পারেনি, যার কারণে দৌড়াইছে। এই জন্য মুহতারাম হাজিরিন, মানুষ আর জিন্নাত ব্যতীত যেহেতু এই দুই দলের হিসাব পরকালে হইবে, এই দুই দল ছাড়া সমস্ত প্রাণী কবরের আযাব অনুধাবন করতে পারে। আপনি আমি যখন ইন্তেকাল করব, আপনার আমার বাড়িতে খাটিয়া চলে যাবে, কারা আমাকে গোসল দিতেছে, কারা আমাকে খাটিয়া বহন করিয়া কবরের মধ্যে নামাইতেছে, সব আপনি আমি দেখব, কথা বলার কোনো ক্ষমতা নাই। অমনি মুহূর্তে যখন আপনি আমাকে কবরের মধ্যে দাফন করা হবে, আমাকে যখন দাফন করিয়া যখন যে ছটিগুলা বসাইয়া যখন কবরস্থ করা হইবে, তখন হাহাকার আর চিৎকার করব, আমারে ফেলে যেও না, আমার রেখে যেও না, এই আমার তোমরা কই রেখে যাও। তখন আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, তখন যদি ওই চিৎকারটা দুনিয়ার মানুষে শুনতো, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, ওই চিৎকার শুনিয়া, মৃত ব্যক্তির চিৎকার শুনিয়া ওই দুনিয়ার মানুষ কলিজা পেটে দুনিয়া থেকে বিদায় হয়ে যেত। এই জন্য মৃত ব্যক্তি আমাদেরকে বারবার কয় যে তোমরা আমারে কই রেখে যাও, আমার এই ঘরের মধ্যে রেখে যেও না, এটা অন্ধকার ঘর, সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে, এক হাদিসের মধ্যে বলেন, যখন বান্দারে কবরের মধ্যে রাখা হবে, কবরের মাটি নড়বে। আমরা দুনিয়ার জমি যখন কবর দিই, কবর দেওয়ার পর আমরা দেখি ভালো অবস্থায় রাখলাম, কিন্তু যখন তারে কবর দিয়ে আপনি চলে আসবেন, কবরের মাটি বৈশাল আসলে, ভূমিকম্প আসলে যেরকমভাবে নড়ে, এরকমভাবে নড়বে। এমনকি এমন একটা চাপ দিবে, চাপের সঙ্গে সঙ্গে তার বাম পাজরের হাড্ডি ডান পাজরের হাড্ডি বাম পাজরের মধ্যে চলে যাবে। এত বিকট একটা চাপ দিবে। যদি বান্দা নেককার হয়, নেককার হলেও কবর চাপ দেওয়ার জন্য আসবে, কারণ কবরের স্বভাব হলো এটা। কিন্তু বান্দা যদি নেককার হয়, আল্লাহ বলবেন কবর এটা হলো আমার বন্ধু,
এটা হলো আমার প্রিয়ার বান্দা, তারে কোনো চাপ দিতে পারবে না, বরং তার সাথে ভালো আচরণ করবা। এই জন্য মুহতারাম হাজিরিন, খবর বারবার ডাক দেখো, আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, আনা বাইতুল গুরবা, আমি হলাম প্রবাসের ঘর, আনা বাইতুদ দুধ, আমি সাপ বিচ্ছু পোকামাকড়ের ঘর। তোমরা আমল নিয়ে আসবা, আমি খবর তোমাদের সাথে ভালো আচরণ করব, নেক আমল করবা, নেক আমল কবরে বাতি হইব। এই কবরের মধ্যে তাকিয়া তাকিয়া জান্নাতের নাজ নামত বুক করবা, কবরের মধ্যে জান্নাতের কানেকশন দেওয়া হইব। এই জন্য মুহতারাম হাজিরিন, দুনিয়াতে আসি আমরা এখনও যেন আমরা মৃত্যুর জন্য প্রস্তুত হই, আমরা যেন বেশি বেশি তৌবা করি, প্রতিটা মুহূর্তে তৌবার হালতে থাকি। কার কোনো অবস্থা বলা যায় না, মানুষ ভালো ছিল আবার সাথে সাথে বেমার হয়ে যায়। এই যে মৌলভী সোনাওয়ার সাহেব, উনি কত ভালো ছিলেন, সুস্থ মানুষ, কত হাসি খুশির মিশুক মানুষ, কিন্তু হঠাৎ করে উনি অসুস্থ হয়ে গেলেন। এই জন্য কার কোন দিন কোন অবস্থা বলা যায় না। আপনার আমার শরীর বালা, আপনি আমি জোয়ান আছি, ইবাদত করি, বেমার পড়লে জোয়ান বেডও বুড়ো হয়ে যায়, ইবাদত করার মতো শক্তি সামর্থ্য থাকে না। এই জন্য কার মৌত কোন দিন আসে আমরা জানি না। এই দুনিয়ার জমিনে আমরা মৌতের জন্য প্রস্তুত নেই, মৃত্যুকে আমরা প্রতিদিন স্মরণ করি, প্রতিদিন স্মরণ করতে হবে। হযরত উমর দৈনিক মৃত্যুকে 20 বার স্মরণ করতেন, অন্তত আপনার মৃত্যু 2-3 বার স্মরণ করার কথা। এই জন্য প্রতিদিন মৃত্যুকে স্মরণ করবেন আর নামাজ পড়বেন, নামাজ ছাড়বেন না। এই জন্য মুহতারাম হাজিরিন, বারবার ওয়াজ করি, কিন্তু অনেক লোক আছে মসজিদের দ্বারা কাছে আসে না। এই জন্য নামাজ পড়বেন। যুবক ভাই যারা আছেন, দেখেন না তাকাইয়া, গতকাল 10 জন মানুষ মারা গেছে অ্যাক্সিডেন্টে, গতকাল না আগের কালকে, যে 7 জন গেছে প্রবাসীরা আনতো, 4 জন মারা গেছে। আমরা ওই যে বাহাদুরপুর, ওই যে সুনামগঞ্জ যাইতে, আবার আর জায়গায় দিলাম আরও 2 জন। এরকমভাবে প্রতিদিন যুবকের মৃত্যু। কেন? আপনার আমার গুনাহ করার কারণে, আপনার আমার হায়াতের জিন্দগিতে বরকত নাই, বরকত উঠে গেছে। এই জন্য মুহতারাম হাজিরিন, জিবরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের পরে 10 বার দুনিয়া আসবেন, এই ওয়াদা ছিল আল্লাহ রাসূলের সাথে। কিন্তু আসিয়া কি করবেন? আপনার আমার গুনার কারণে আমাদের হায়াত থেকে বরকত তুলে নেবেন, যার কারণে আপনারা আমরা কম বয়সে মারা যায়। আগের জমানায় দেখা যেত যে মুরব্বীরা মারা যেত, যুবক কম বয়সী একেবারে কম মারা যেত। বর্তমানে বৃদ্ধার চেয়েও যুবকদের মৃত্যুর সংখ্যা বেশি না। এই জন্য এখনও সময় আছে, আমরা প্রস্তুত হয়ে যাই। রাত্রিবেলা দরজা বন্ধ করে দিয়া, মোবাইলের মধ্যে সিনেমা দেখিয়া, খারাপ বাজে অশ্লীল ভিডিও দেখিয়া আমরা যাতে গুনাহ না করি। আপনি গুনাহ করবেন, কেউ আপনাকে বাধা দিবে না। আপনার বিবেককে বলবেন, আপনি মোবাইলের মধ্যে কী ছায়াছবি দেখতেছেন, সেই ছায়াছবি আপনাকে জাহান্নামের মধ্যে টেনে নিবে। নামাজ পড়বেন, খারাপ ভিডিও দেখবেন, নামাজ দিয়া কোনো কাজ হবে না। পরিপূর্ণ মুমিন হতে হলে নামাজ পড়বেন। একান্ত আপনি ওয়াজ শুনতে পারেন, ভালো কিছু শুনতে পারেন, গজল শুনতে পারেন, আর কিছু শোনা যাবে না। কত যুবক দেখছি যে রাত্রিবেলা ঘুমায়, গান বাজায় ঘুমায়, না হয় ঘুমাসে না। আপনি ওয়াজ বাজায় এখানে ঘুমান না। ওয়াজ মোবাইলের মধ্যে শুনলে সব না হলে তো আপনার ইমানি পাওয়ার বাড়বে। অন্তত মোবাইলে ওয়াজ শুনলে যদি সব না হয়, কিন্তু ইমানি পাওয়ারটা তো বাড়বে। ওয়াজানা জিনিস তো জানবেন। আল্লাহ যেন আমাদেরকে আলোচনার উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين مولا كريم يا الله আমরা মুজরিম গুনাহগারের দল সারা জীবনের গুনার বোঝা মাথায় লইয়া ইয়া আল্লাহ মৃত্যুর আলোচনা শুনিয়া মাওলা ইয়া আল্লাহ ভিখারির মতো ভিক্ষুকের মতো তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম। ইয়া আল্লাহ আমরা মাথা থেকে নিয়ে শুধু পাও পর্যন্ত গুনার গুনাহ, আমরা জীবনের ভালো কোনো আমল নাই, শুধু গুনার গুনাহ। ইয়া আল্লাহ এই মজলিসের মধ্যে তোমার মায়ের বান্দারা, তোমার ঘর তওয়াফ করেনওয়ালা হাজী সাহেবরা আছেন, উলামায়ে কেরাম আছেন। ইয়া আল্লাহ নওজোয়ান ভাইয়েরা, সাদা দাড়িওয়ালা মুরব্বীরা আছেন মাওলা। ইয়া আল্লাহ ছোটো ছোটো মাসুম বেগুনা বাচ্চারা আছেন মাওলা, পর্দার অন্তরার নেককার মা বোনেরা আছেন। আল্লাহ যার হাত পছন্দ হয় ওই হাতের জরিয়া বানাই আমরা তামাম জিন্দগির গুনাহ খাতা মাফ করে দাও। ইয়া আল্লাহ আমরা যারা হাত বানাইলাম, আমাদের মধ্যে যারা বেমার আছেন আল্লাহ তুমি শিফা দান ফরমাও। ইয়া আল্লাহ তোমার মায়ের বান্দা মৌলভী সোনার সব আল্লাহ অসুস্থ। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন মাওলা কারীম তোমার বান্দারে তুমি দারুশ শিফা থেকে শিফা দান ফরমাও। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন মাওলা কারীম, ইয়া আল্লাহ তুমি তো বড় ডাক্তার। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ তুমি যদি মাফ না করো মাওলা, ইয়া আল্লাহ কেউ তো মাফ করতে পারবে না।
ইয়া আল্লাহ রাব্বুল আলামিন মানুষেরা উসিলা স্বরূপ দুনিয়ার ডাক্তারের কাছে যায় মাওলা। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন মাওলা কারীম, ইয়া আল্লাহ তুমি তোমার বান্দার শিফা দান ফরমাও। ইয়া আল্লাহ তোমার আর একজন বান্দা দরখাস্ত করছেন মাওলা, আল্লাহ তোমার বান্দার মনে আশা পূরণ করে দাও। ইয়া আল্লাহ মুতল্লি সাহেব ওনার মুর্দাগানদের জন্য দরখাস্ত করেছেন, আল্লাহ তোমার বান্দার জমি মুর্দাগানদেরকে মাফ করে দাও। আমরা যারা হাত বাড়াইলাম আমাদের মার খানদান, বাপর খানদান, শ্বশুর শ্বশুরের খানদানের সমস্ত মুর্দাগানদেরকে মাফ করে দাও। ইয়া আল্লাহ খুসুসান মাওলা আমরা দক্ষিণ সাকলপাড়া গ্রামের সব মুর্দাগানদেরকে মাফ করে দাও। ইয়া আল্লাহ আমরা ডানে বামে সামনে পিছনে যত সব কবরস্থান আছে মাওলা, আল্লাহ প্রত্যেক কবরস্থানের সহিত মুর্দাদেরকে মাফ করে দাও। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন মাওলা কারীম আমরা গুনাহমুক্ত জিন্দেগি দান ফরমাও। ইয়া আল্লাহ জানি না মাওলা কোন দিন জানি আজরাইল আলাইহিস সালাম হাজির হয়েছিল। ইয়া আল্লাহ কোন দিন জানি মাওলা মসজিদের খাটিয়াটা আমার আপনার বাড়ির মধ্যে চলে যায়। ইয়া আল্লাহ আমরা জানি না মাওলা। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন মাওলা কারীম ইয়া আল্লাহ কোন দিন মসজিদের মাইকে এলান হইব মুকার নাই। ইয়া আল্লাহ মানুষ ইন্তেকালের পরে মাওলা বড় অসহায় যায়, বড় নিঃস্ব হয়ে যায় মাওলা। ইয়া আল্লাহ মানুষ যখন মারা যায়, ইয়া আল্লাহ মানুষটা কবরস্থ করার পরে মানুষ বড় অসহায় হয়ে যায়। ইয়া আল্লাহ বেশি হইতে 40 দিন যায়। ইয়া আল্লাহ আওলাদের স্মরণ করে সদকা করে দোয়া করে আল্লাহ 40 দিন পার হয়ে গেলে কেউ স্মরণ করে না। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন কবর বড় ভয়ঙ্কর জায়গা মাওলা, আমাদেরকে কবরের সামরা জোগাড় করার তৌফিক দান ফরমাও। ইয়া আল্লাহ আমরা মাওলা ঈমান ওয়ালা আমল ওয়ালা জিন্দেগি দান ফরমাও। ইয়া আল্লাহ আমরা মূল সওয়াব মাওলা আমরা ঈমান, আল্লাহ যদি আমরা মরণ দাও যখন মৃত্যুর ফয়সালা মাওলা আমরা ঈমানের হালতে কলিমা ফরাইয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চার মরক দেখাইয়া খাতমা বিল খৈর নসিব ফরমাও। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে আমরা পক্ষ হতে অসংখ্য গন্ত দুরূদ ও সালাম সোনার মদিনায় মায়ের নবীজির রওজার মধ্যে পৌঁছায়া দাও। ইয়া আল্লাহ নবীজির রহমত আমাদের প্রতি রাজি করে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুফাইল আমাদের দোয়াখানার কবুল মঞ্জুর করে নাও। বিফাদলি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।